কাপড়গুলো তোমরা ভিজাইছি ধুয়ে দিতে পারবা? হ্যাঁ কেমনে দেবা? বাইরে বাইরে। এই গাইস কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি কাপড় ভিজাইছি অনেকগুলা। এইগুলা নাকি আমার ভাগ্নি ধুয়ে দিবে। গাইস এইটা হলো আমার ভাগ্নি, ওর বয়স হলো 5 বছর। তো আম্মু বড় হয়ে গেছি না, এখন আম্মু কাপড় ভিজাইছে, এখন তো আর আম্মু ধুয়ে দিতে পারে না, তাই নিজের কাপড় নিজেই ধুইতে হয় এখন। তো যাই হোক, ও বেড়াইতে আসছে, তো এতগুলা কাপড় দেখে ও বলতেছে ও ধুয়ে দিবে নাকি। তো ওর সাথে পিস পিস যাইতেছে, ও বলতেছে চলো মামা বাথরুমে দিয়ে আসো আমি ধুমু। তো যাই হোক ওর পিস পিস যাইতেছি। এটা এটা পারবি না, এটা না, এটা না, এটা নিচে রাখো। ওই লও গেঞ্জি, লও গেঞ্জি, তোর হাত দাও, হাত দাও। এইখানে অনেক কাপড় ছিল, আমি বলতেছিলাম আরে যে পারবি না গেঞ্জি ধো, কিন্তু ও তো কথা বুঝে নাই, ও উইঠা হাত দিয়ে ধরতেছে, এখন বাড়াইতেছে। আমি বললাম যে কাপড় তুই ধুইতে পারবি না, কাপড় উল্টা নষ্ট করবি, তাড়াতাড়ি নাম। এরপর ভাই ও নামছে ঠিকই, কিন্তু কে শোনে কার কথা, ও তো ভাই আজকে কাপড় ধুইবই। তো যাই হোক, আরে বলতেছিলাম যে নিচে হাত দে একটা গেঞ্জি পাইবি, কিন্তু ও হাত দিয়ে একবার পাঞ্জাবি উঠাইতেছিল, একবার আমার প্যান্ট উঠাইতেছিল। তো যাই হোক অনেক কষ্টে হাতাহাতি করার পর ও একটা কাপড় মানে গেঞ্জি পাইছে। তো এই যে গেঞ্জি এইটা পাইছে। তো যাই হোক আমি বলতেছিলাম ওরে নে এটা কাজ মানে ই কর, বাইরে বাইরে কর, দেখ ময়লা বাইরে নাকি। তো ও একটু বাইরে বাইরে করতেছে, পরে ভাবলাম না ওরে দেখ কাজ হইব না, ও কাপড় আর নষ্ট করব। তো যাই হোক ওরে পাঠাই দিলাম, এরপর নিজেই কাপড় ধোয়া শুরু করলাম। তো আমি কাপড় ধোয়া সম্পূর্ণ করলাম। তো এখন চলুন এটা লাড়তে যাওয়া যাক, মানে কাপড়গুলো নাইরা দিতে হইব। তো লাড়তে আসছি কাপড়গুলা, এইখানেও দেখি ও দৌড়ে আসা আমার আগে আইসা পড়ছে, কাপড়গুলা ও নাকি লাইরা দিব। যাই হোক ও বলতাছিল, দেখেন ও কি বলতাছিল, লাড়তাছিল আর ও কি বলতাছিল। ধীরে ধীরে কমছে, এটা হ্যান্ডলার হ্যান্ডলার পরিস্থিতি সারাই দে, সারাই দাও। যাই হোক এরপরে ওরে সরাই দিয়া ফার্স্ট টাইম নিজে কাপড়গুলা লাইরা দিলাম, কারণ অনেক রোদ্দুর পড়ছে, অনেক গরম পড়তেছিল। এরপর নিজের চেহারাটাকে একটু দেখে নিলাম, দিন দিন কেমন জানি হয়ে যেতেছি, আর বিশেষ করে চুলগুলো তো কোনো কথাই নেই। মনে হয় ওর ওর সাথে আমার শত্রুতামি আছে, মানে আমার চুলের সাথে ভাই। ডান দিক দিলে যাবো বাম দিক, আর একটু বড় করলে মাথা যাবো ভাইয়া, ঠিক আছে, মানে চুল পুরো নষ্ট, অবস্থা খারাপ। তো যাই হোক চিন্তা ভাবনা করতেছি চুলগুলো কাটতে হইব, ঈদের আগে কাটছিলাম, আবার কালকে কাটবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই।